এখন আমাদের সামনে এই পাঠচক্রে মাননীয় শ্রীমতী অপর্ণা দেবী আমাদের রামকৃষ্ণ রামকৃষ্ণ কথামৃত থেকে পাঠ করে শোনাচ্ছেন। ঠাকুর রামকৃষ্ণ দক্ষিণেশ্বরের নরেন্দ্রাদি অন্তরঙ্গ ও অন্যান্য ভক্ত সঙ্গে প্রথম পরিচ্ছেদ। দক্ষিণেশ্বরে কেদারের উৎসব। দক্ষিণেশ্বর মন্দিরে ঠাকুর শ্রী রামকৃষ্ণ কেদারাদি ভক্তসঙ্গ কথা কইতেছেন। আজ রবিবার অমাবস্যা 29শে শ্রাবণ 1289, 13ই আগস্ট 1882 খ্রিস্টাব্দ বেলা 5টা হইবে। শ্রীযুক্ত কেদার চাটুর্যে হালিশহরে বাটি সরকারি অ্যাকাউন্টারের কাজ করতেন। অনেক দিন ঢাকায় ছিলেন। সে সময় শ্রীযুক্ত বিজয় গোস্বামী তাহার সহিত সর্বদা শ্রী রামকৃষ্ণের বিষয় আলাপ করিতেন। ঈশ্বরের কথা শুনিলেই তাহার চক্ষু অশ্রুপূর্ণ হইত। তিনি পূর্বে ব্রাহ্ম সমাজভুক্ত ছিলেন। ঠাকুর নিজের ঘরের দক্ষিণের বারান্দায় ভক্ত সঙ্গে বসিয়া আছেন। মনমোহন, সুরেন্দ্র রাখাল, ভবনাথ মাস্টার প্রভৃতি অনেক ভক্তেরা উপস্থিত আছেন। কেদার আজ উৎসব করিয়াছেন। সমস্ত দিন আনন্দে অতিবাহিত হইতেছে। রাম একটি ওস্তাদ আনিয়াছিলেন। তিনি গান গাইয়াছেন। গানের সময় ঠাকুর সমাধিস্থ হইয়া ঘরের ছোট খাটটিতে বসিয়াছিলেন। মাস্টার ও অন্যান্য ভক্তেরা তাহার পাদমূলে বসিয়াছিলেন। সমাধি তত্ত্ব ও সর্বধর্ম সমন্বয়, হিন্দু, মুসলমান ও খ্রিস্টান। ঠাকুর কথা কইতে কইতে সমাধি তত্ত্ব হইয়া বুঝাইতেছেন। বলিতেছেন, সচ্চিদানন্দ লাভ হলে সমাধি হয়, তখন কর্মত্যাগ হয়ে যায়। আমি ওস্তাদের নাম করছি, এমন সময় ওস্তাদ এসে উপস্থিত। তখন আর তার নাম করবার কি প্রয়োজন? মৌমাছি ভন ভন করে যতক্ষণ না ফুলে বসে। কিন্তু সাধকের পক্ষে কর্মত্যাগ করলে হবে না। পূজা, জপ, ধ্যান, সন্ধ্যা, কবচাদি, তীর্থ সবই করতে হয়। লাভের পর যদি কেউ বিচার করে, সে সময় মৌমাছি মধুপান করতে করতে আধো আধো গুনগুন করে। ওস্তাদটি বেশ গান গাইয়াছিলেন। ঠাকুর প্রসন্ন হইয়াছেন। তাহাকে বলিতেছেন যে মানুষে একটি বড় গুণ আছে, যেমন সঙ্গীত বিদ্যা, তাতে ঈশ্বরের শক্তি আছে বিশেষ রূপে। ওস্তাদ মহাশয়, কি উপায়ে তাকে পাওয়া যায়? শ্রী রামকৃষ্ণ ভক্তি সার। ঈশ্বর তো সর্বভূতে আছেন। তবে ভক্ত কাকে বলি? যার মন সর্বদা ঈশ্বরেতে আছে আর অহংকার অভিমান থাকলে হয় না। আমি রূপটিপিতে ঈশ্বরের কৃপারূপ জল জমে না, গড়িয়ে যায়। আমি যন্ত্র। কেদারাদি ভক্তদের প্রতি সব পথ দিয়ে তাকে পাওয়া যায়। সব ধর্মই সত্য। ছাদে ওঠা নিয়ে বিষয়। তা তুমি পাকা সিঁড়ি দিয়েও উঠতে পারো, কাঠের সিঁড়ি দিয়ে উঠতে পারো, বাঁশের সিঁড়ি দিয়েও উঠতে পারো, আর দড়ি দিয়েও উঠতে পারো। আবার একটি আছলা বাঁশ দিয়ে উঠতে পারো। যদি বলো ওদের ধর্মে অনেক ভুল কুসংস্কার আছে, আমি বলি তা থাকলেই বা সকল ধর্মেই ভুল আছে। সবাই মনে করে আমার ঘড়ি ঠিক যাচ্ছে। ব্যাকুলতা থাকলে